আসসালামু আলাইকুম। রমজান উপলক্ষে নিয়ে আসলাম দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আমি একটা ভিডিওতে ৩ টা রেসিপি শেয়ার করব। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউ পুরো ভিডিওটা না টেনে দেখবেন। প্রথম আমি এখানে নিয়েছি একটা বেগুন। বেগুনটা কিন্তু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখন নিচ্ছি হলো বেসনটা আমি প্রসেসিং করে নিয়েছি। এখানে আমি ২ কাপ বেসন নিয়েছি, হাফ কাপের কম আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে একটা ডিম নিয়েছি, স্বাদ অনুযায়ী নিচ্ছি লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তারপর নিচ্ছি হলো এখানে হাফ চা চামচেরও কম একটু হলুদ, শুধু কালারটা একটু সুন্দর আসার জন্য হলুদটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। তারপরে এখানে ১ চা চামচ আদা ও রসুন বাটা নিলাম। অবশ্যই চেষ্টা করবেন আদা ও রসুন বাটাটা বেসনের সাথে দেওয়ার জন্য, তাহলেই কিন্তু আপনার বেগুনিটা খুবই ভালো লাগবে খেতে। তারপর আমি অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো, কারণ প্রথমে একবারে পানি ঢেলে দিবেন না। সবসময় বেসনটা যত সুন্দর করে মথে নেবেন আপনার বেগুনিটা খুবই সুন্দর হবে। আমি এরকম ঘন করে বেসনটা গোলায় নিলাম। একদম ঠিক এরকমভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে এইভাবেই আমি বেগুনটা বেসনের গায়ে জড়িয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। এখানে আমি বেশ কিছুটা তেল আগে থেকে লো হিট দিয়ে দিয়েছি। এখানে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে বেগুনিগুলা ভেজে নিতে হবে। দেখতে দেখতে রমজান চলে আসলো, আর রমজানে কিন্তু আমরা সবাই আল্লাহর রহমতে ভাজা পোড়া সবাই খুব বেশি পছন্দ করে থাকি। ইফতারির টেবিলে বেগুনি না হলে তো হবেই না। তারপরে তো পেঁয়াজু, ডালের বড়া এগুলো খুবই পছন্দের খাবার। তাই কিভাবে খুব সহজেই এই বেগুনিটা বানিয়ে নিতে পারেন সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ৩ টা ভিডিও শেয়ার করতেছি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আপনাদের ভালো লাগবে, কাজেও আসবে। এজন্যই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর ঘরের তৈরি বেগুনি কিন্তু খুবই ভালো লাগে। আর বাজার থেকে কিনে তো আনবেন, সেটা হচ্ছে আপনার ভালো লাগবে না। দেখা যাচ্ছে কি কারো পছন্দ হয় না, তারপর সময় মতো আসে না। এরকম ফুলকো করেই দেখুন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। তারপর নিয়েছি হলো আমি এখানে মুসুরির ডাল। এখানে আমি ১ কাপ মুসুরির ডালের সাথে হাফ কাপ পোলার চাল নিয়ে তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এরকম একটু দানা দানা করে বেটে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজু বানাবো, এজন্য হচ্ছে আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম। ডালের বড়া বলেন আর পেঁয়াজুই বলেন, একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলে দেখবেন আপনার পেঁয়াজু ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগবে। তারপর নিচে হলো ধনিয়া পাতা, তারপরে কাঁচা মরিচ, সাদা আর সবুজ আর হচ্ছে যে লাল কাঁচামরিচগুলো নিয়েছি। স্বাদ অনুযায়ী নিলাম লবণ, ১ চা চামচের চেয়ে একটু উঁচু উঁচু করে নিলাম আদা ও রসুন বাটা। আমি আরও একটি টিপস বলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডালের সাথে রসুন তারপরে কাঁচামরিচগুলো একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি যেহেতু পেঁয়াজু বানাবো এজন্যই আমি এইভাবে দিলাম, কাঁচামরিচটা কেটে দিয়েছি। আমি এইভাবে মেখে নিয়ে চলে যাচ্ছি চুলায়। যেহেতু আমি পেঁয়াজু বানাবো এখানে শেপ দেওয়ার কিছুই নেই, ছোট ছোট করে পেঁয়াজুগুলো বানিয়ে নিব, কারণ এই পেঁয়াজুটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এত ভালো লাগে। আর সেই ভালো লাগা পেঁয়াজুটা যদি আপনি হাতেই তৈরি করে নিতে পারেন তাহলে তো আপনার আর কিনে আনতে হবে না। একদম খুব শর্টকাটে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ৩ টা রেসিপি। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে কিন্তু পেঁয়াজুগুলো ভেজে নেবেন। আর আমাদের বাসায় রমজান মাসে এই পেঁয়াজুগুলো অনেক পছন্দ করে থাকে, এজন্য ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করে নেই। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন।
আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে উলটপালট করে ভেজে নেব। এখানে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পেঁয়াজগুলো একটু মচমচে হবে। আর পেঁয়াজও ভাজলে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। মাশাআল্লাহ, পেঁয়াজগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আমি এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব পেঁয়াজও। একদম মচমচে হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, লোভনীয় হয়েছে। এটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তারপরে কিন্তু আমি ওইভাবেই ডালের বড়াটাও আমি বানিয়ে নিচ্ছি। কারণ বড়াতে আমি একটু ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যেহেতু এটা ডালের বড়া, ডালের বড়াতে একটু ডালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর আমি যা যা দিলাম ওইটাই, শুধু ডালের বড়াতে একটু শুধু ডালটা বাড়ায় দিবেন, এই আর কি, হয়ে যাবে ডালের বড়া। ডালের বড়াগুলো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। আমাদের বাসায় ডালের বড়াটা খুবই পছন্দ করে। এটা কিন্তু দেখা যায় ভাত দিয়েও খেতে পারবেন। এই মসুরের ডালের বড়াটা আপনি ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর আপনার ইফতারের টেবিলে যদি এরকম সুন্দর সুন্দর আয়োজন থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই অনেক প্রশংসা করবে আপনার। আমি এরকম কালার করে ভেজে নিব বাকিগুলো। আপনি যতটুকু প্রয়োজন অতটুকু ভেজে নিতে পারবেন, বাকিটা কিন্তু আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি এইভাবেই সবগুলো ভেজে